ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি পেজ কালার অপশন নিয়ে। আজকে আমি আলোচনা করব পেজ বর্ডার অপশন নিয়ে। পেজ বর্ডার অপশন নিয়ে আপনারা কিভাবে সহজে কাজ করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু টেক্সট সহ একটি ডকুমেন্ট ওপেন করেছি। এরপর মাউস থেকে আমি লেআউট ট্যাবে নিয়ে যাব। এটা লেআউট ট্যাব। লেআউট ট্যাবে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমার ডান পাশে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে নিয়ে আসবো মাউসটিকে। এটা পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ। এর উপরে আছে পেজ বর্ডার। এই পেজ বর্ডারে মাউসটিকে নিয়ে যাব। পেজ বর্ডারে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে বর্ডার অ্যান্ড শেডিং নামে একটি বক্স এখানে চলে আসবে। যে এখানে আহ, পাশে লেখা আছে এই যে শেডিং। শেডিং এর এখানে মাউসটিকে নিয়ে আসবো। এই শেডিং এর পাশে একটা প্রিভিউ সেকশন আছে। এটা হলো প্রিভিউ সেকশন। আমি এখানে যে যেখানে ক্লিক করব এখানে প্রিভিউ করবে, অর্থাৎ এখানে শো করবে। যে এই জায়গাটিতে শো করবে। আমি এই পাশে মাউসটিকে নিয়ে আসবো, এই বক্সে ক্লিক করব। তাহলে পেজটা আমার চারিপাশে এই একটা বর্ডার বসে যাবে। বর্ডার বসে গেছে। এরপর নিচে আছে শ্যাডো। শ্যাডোতে ক্লিক করব। তাহলে এখানে অন্যরকম একটি বর্ডার বসে যাবে। এই যে অন্যরকম বড় একটি বর্ডার বসে গেছে। এরপর 3D এখানে ক্লিক করব। তাহলে এইখানে পাশে যে বক্সটি আছে 3Dর মতো হয়ে যাবে। তার নিচে আছে কাস্টম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কোনো পরিবর্তন হবে না। আমি যেটির মতো করব সেটিতে ক্লিক করব। প্রথমে আমি এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর ওকে দেব। নিচে ওকে আছে, ওকেতে একবার লেফট বাটন প্রেস করব। তাহলে প্রত্যেকটা পেজের মধ্যে একটা বর্ডার বসে যাবে। যে প্রত্যেকটা পেজের মধ্যে একটা বর্ডার বসে গেছে। নিচে যত আহ নিচের পেজে আসবো ওই বর্ডারটি আমার প্রত্যেকটা পেজে হয়ে যাবে। এরপর আবারও মাউসটিকে আমি পেজ বর্ডার অপশন নিয়ে যাব। লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে স্টাইল। যে স্টাইল লেখা আছে অর্থাৎ পেজ বর্ডারের স্টাইল। এর পাশে একটি স্ক্রল বার আছে, এই যে ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। নিচে অনেকগুলি স্টাইলে বর্ডার আছে। আমি এই স্টাইলগুলি ব্যবহার করতে পারবো, অর্থাৎ যেটিতে ক্লিক করব সেটির মতো বর্ডারটা হয়ে যাবে। আমি এইটিতে ক্লিক করব, লেফট বাটন প্রেস করব। তাহলে এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে এখানে বর্ডারটি আমার এই স্টাইলের মতো হয়ে গেছে। এই যে বর্ডারটি। এখন আমি ওকেতে ক্লিক করব। তাহলে প্রত্যেকটা পেজের বর্ডারটি এরকম হয়ে যাবে। এই যে এরকম হয়ে গেছে, এই স্টাইলের মতো হয়ে গেছে বর্ডারটি। প্রত্যেকটা পেজে হয়ে গেছে, নিচে প্রত্যেকটা পেজে হয়ে গেছে। এরপর আমি এই বর্ডার স্টাইলটি আমি চেঞ্জ করতে পারবো। আবারও পেজ বর্ডার অপশনে মাউসটিকে নিয়ে যাব। লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর নিচে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এইটের মতো দিতে বলবো। একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর ওকে দেব। তাহলে পেজ বর্ডারের স্টাইলটি আমার পরিবর্তন হয়ে যাবে। এরপর আবারও মাউসটিকে আমি পেজ বর্ডার অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই যে নিচে এখানে লেখা আছে কালার। কালার, যে পেজ বর্ডারটি আমি কালারও দিতে পারবো। এখানে লেখা আছে অটোমেটিক, একবার লেফট বাটন প্রেস করব। এখানে আমি একটা কালার দিতে পারবো, আমি রেড কালারটি দিয়ে দিই। লেফট বাটন প্রেস করব। এই যে বর্ডারটি আমার প্রিভিউ করে দেখাচ্ছে, প্রিভিউ সেকশনে দেখাচ্ছে। প্রিভিউ সেকশনে দেখাচ্ছে বর্ডারটি আমার লাল কালার হয়ে গেছে। আমি এরপর ওকেতে ক্লিক করব।
লাল কালার হয়ে গেছে। এই পেজ বর্ডারের আমরা বিভিন্ন স্টাইলে পেজ বর্ডারটি দিতে পারবো। এরপর বর্ডারটি আমি যদি আরো মোটা করতে চাই বা ড্যাশ ড্যাশ দিয়ে বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমাকে মাউসটিকে আবারও পেজ বর্ডার অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করতে হবে। লেফট বাটন প্রেস করার পর আমি এই আপ ড্রপ ডাউন আপ অ্যারো চাপবো। আপ অ্যারো চাপে আমি একটি সিম্পল স্টাইলে দেব। এখানে একবার ক্লিক করব, ক্লিক করার পর ওকে তে দেব। তাহলে বর্ডারটি আমার চিকন একটি বর্ডার বসে যাবে সিম্পল স্টাইলে। এরপর এটি আমি মোটা করতে চাই যদি, বা ড্যাশ ড্যাশ দিয়ে যদি বর্ডার দিতে চাই, তখন কি করব? আবারও মাউসটিকে বর্ডার অপশনে নিয়ে যাব, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করে এখানে লেখা আছে হোয়াইট, হোয়াইট লেখা আছে। তার পাশে এখানে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমি এই যে এখানে ড্যাশ দিয়েও আছে, আমি ড্যাশ দিয়েও বর্ডার স্টাইল দিতে পারবো। বর্ডার স্টাইল আমি ড্যাশ দিয়েও দিতে পারবো, এগুলো দিয়েও দিতে পারবো। অর্থাৎ আমি ড্যাশ ড্যাশ দিয়ে দিব। এখানে একবার লেফট বাটন ক্লিক করব, এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এই প্রিভিউতে দেখাচ্ছে ড্যাশ ড্যাশ হয়ে গেছে। আমি যদি কালার দিতে চাই, সেক্ষেত্রে এখানে লেফট বাটন প্রেস করব, এই যে রেড কালারটা দিয়ে দিতে পারবো। আবারও মাউসটিকে আমি ওকেতে একবার লেফট বাটন প্রেস করব। তাহলে আমার ড্যাশ ড্যাশ দিয়ে বর্ডার স্টাইলটি আমি তৈরি করতে পারবো। এভাবে আমরা আমাদের পেজ বর্ডারটাকে আমরা বিভিন্ন স্টাইলে দিতে পারবো। আমি যদি এখানে আরো একটি নতুন স্টাইল বা নতুন আর্ট দিয়ে একটা স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আবার মাউসটিকে আমি এই পেজ বর্ডার অপশনে নিয়ে যাব, এটি নিচে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, সবার প্রতি রইল শুভকামনা। এরপর নিচে মাউসটিকে নিয়ে আসবো, এখানে লেখা আছে আর্ট, এই যে ART আর্ট। আর্টের পাশে এইখানে নাম লেখা আছে, নাম। তার পাশে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে অনেকগুলি আর্ট দিয়ে এই স্টাইল আছে, আমি এগুলি ব্যবহার করতে পারবো। আমি চাকাটি ঘোরাবো, তাহলে দেখতে পারবো অনেক রকমের এখানে স্টাইলের আর্ট আছে। এই যে অনেকগুলো স্টাইলের, আমি একটিতে ক্লিক করব, এইটিতে আমি লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর ওকে, এটির মতো হয়ে গেছে বর্ডারটি। এরপর মাউসটিকে আমি আবারও পেজ বর্ডার অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। আমার এই বর্ডার স্টাইলটি যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আমি এখানে আবারও মাউসটিকে নিয়ে আসব, লেফট বাটন প্রেস করব, নিচে আবারও চাকাটি ঘোরাবো। এখানে অনেকগুলি আর্ট দেওয়া আছে বিভিন্ন ভাবে, আমি এইটিতে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। তাহলে এটার মতো হবে পেজ বর্ডারটি। এরপর আবারও মাউসটিকে এখানে নিয়ে যাব, একইভাবে এখানে আবারও একবার লেফট বাটন প্রেস করব। নিচে আরো অনেকগুলি আছে, আমরা রিংটোন দিয়েও দিতে পারবো। এই যে রিংটোন আছে, ওকেতে ক্লিক করব, তাহলে রিংটোনের মতো হয়ে যাবে এগুলি। এভাবে ওখানে যতগুলি আর্ট দিয়ে স্টাইল দেওয়া আছে পেজ বর্ডারের, আমরা সবগুলি দিয়ে এই পেজ বর্ডার দিতে পারবো। এরপর পেজ বর্ডারটি আমি আহ, লেখা এবং বর্ডারটি লেখার কাছে নিয়ে আসবো। দেখেন বর্ডার লেখা অনেক দূরে রয়েছে, আমি আমি এটি কাছাকাছি কিভাবে আনা যায় সেটি আমি এখন দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি মাউসটিকে পেজ বর্ডার অপশনে নিয়ে যাব, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর আমি এই নিচে লেখা আছে অপশন, এখানে মাউসটিকে নিয়ে আসবো, যে অপশন, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে
একটি মেনু বার আসবে। এখানে আমি এই যে মেজার ফ্রম, এখানে লেখা আছে ইজি অফ পেজ, এখানে আমি ক্লিক করব, লেফট বাটন প্রেস করব, এখানে লেখা আছে টেক্সট ইজি অফ পেজ, আমি এই টেক্সটে ক্লিক করব। আমি টেক্সটে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আমার প্রিভিউ করে দেখাচ্ছে। এখানে প্রিভিউ সেকশন, এই যে প্রিভিউ সেকশন আছে, এখানে প্রিভিউ দেখা যাচ্ছে আমার লেখা এবং পেজ বর্ডারটি কাছাকাছি চলে আসবে। এরপর আমি মাউসটিকে এই ওকেতে নিয়ে আসবো, ওকেতে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব, তারপর এখানে একবার লেফট বাটন প্রেস করব। তাহলে এই যে বর্ডার এবং লেখা একবারে কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসছে প্রত্যেকটা পেজের। এই যে এখানে বর্ডার এবং লেখা কাছাকাছি চলে আসছে। এরপর আমি এটি যদি আবার দূরে নিতে চাই তাহলে কি করব? অর্থাৎ লেখা থেকে পেজ বর্ডারটি যদি দূরে নিতে চাই, তাহলে আমাকে আবারও পেজ বর্ডার অপশনে যেতে হবে, একবার লেফট বাটন প্রেস করব, একইভাবে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মেজার ফ্রম, এখানে মাউসটিকে নিয়ে আসবো, মেজার্স, মেজার্স ফর ফর ফ্রম, এখানে একবার লেফট বাটন প্রেস করব, ক্লিক করার পর এটাতে ক্লিক করব, ক্লিক করলে করার পর ওকেতে দেব, একবার লেফট বাটন প্রেস করব, তাহলে লেখাটি আমার বর্ডার এবং লেখাটি দূরে চলে যাবে। এরপর আবারও আমি কাছাকাছি নিয়ে আসবো, পেজ বর্ডারে একবার লেফট বাটন প্রেস করব, অপশনসে যাব, এখানে আমি টেক্সটে যাব, টেক্সট দিব, তারপর ওকেতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, আবার কাছাকাছি চলে আসবে। এরপর আমি এখানে প্রত্যেকটা পেজের মধ্যে যে বর্ডারগুলি আছে, আমি বাম পাশের শুধু বর্ডারটি বাদ দেবো কিভাবে সেটি আমি দেখাবো। আবার পেজ বর্ডার অপশনে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে যে প্রিভিউ সেকশনটা আছে, এই প্রিভিউ সেকশনে আমি মাউসটিকে নিয়ে আসব। আমি যদি লেফটেরটা বাদ দিতে চাই, এখানে আমি একবার ক্লিক করব, তাহলে এই যে লেফটের যে বর্ডারটা আছে এটি বাদ হয়ে যাবে। একবার ওকেতে ক্লিক করব, এই যে প্রত্যেকটা পেজের বাম পাশের যে বর্ডারটা এটি বাদ হয়ে গেছে, প্রত্যেকটা পেজের বাম পাশের বর্ডারটি বাদ হয়ে গেছে। এরপর আমি যদি দিতে চাই, আবারও মাউসটিকে পেজ বর্ডার অপশনে নিয়ে যাব, একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর এখানে ক্লিক করব, ক্লিক করলে বর্ডারটি বসে যাবে। আমি যদি উপরের দুইটি বর্ডার উঠিয়ে দিতে চাই, অর্থাৎ এটিতে ক্লিক করব, এটি উঠে যাবে, আবার এটিতে ক্লিক করব, এটি উঠে যাবে। অর্থাৎ আমি উপর নিচ দুই পাশের বর্ডারটি উঠাই দিলাম। এরপর একইভাবে ওকেতে ক্লিক করব, তাহলে উপরের বর্ডারটি চলে যাবে, নিচের বর্ডারটি চলে যাবে। অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে বর্ডারটি থাকবে। এরপর আমি উপরে নিচের বর্ডার দেব এবং বাম পাশে ডান পাশের বর্ডারটি বাদ দেব। আবারও মাউসটিকে আমি বর্ডার অপশনে নিয়ে যাব, পেজ বর্ডার অপশনে, একইভাবে মাউসটিকে প্রিভিউ সেকশনে নিয়ে আসবো। এখানে আমি টপের যে বর্ডার আছে এখানে ক্লিক করব, বটমের যে বর্ডার আছে এখানে ক্লিক করব, লেফটের এটি বাদ দেব, রাইটের এটি বাদ দেব। মাউসটিকে ওকে এতে নিয়ে আসবো, নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে উপরে বর্ডার হবে, নিচে বর্ডার। আবারও আমি পেজ বর্ডার অপশনে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর বাম পাশের বর্ডারটি দিয়ে দেবো, ডান পাশের বর্ডারটি দিয়ে দেবো, দিয়ে ওকে দেবো, তাহলে বর্ডারটি আমার হয়ে যাবে। আমি এখন এই বর্ডারটি দেওয়া শিখলাম, এটি এখন বাদ দেব কিভাবে? আবারও মাউসটিকে আমি পেজ বর্ডার অপশনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে লেখা আছে সেটিং এর নিচে নাম, নাম লেখা আছে,
নানে একবার ক্লিক করব, তাহলে আমার বর্ডারটি বাদ হয়ে যাবে। এই যে প্রিভিউতে দেখাচ্ছে বর্ডারটি বাদ হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করব, তাহলে আমার বর্ডারটি বাদ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।